আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বায়াত হব। আপনি কি কি বিষয়ে বায়াত করাবেন? আমার নবী বললেন, আমি শিরিক করব না, বায়াত হও। ইকামাতুস সালাত, নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে। ইতাউ যাকাত, যাকাত দিতে হবে। সম রমাদান, রমজানের রোজা রাখতে হবে। ওয়াহজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে কি করতে হবে? হজ করতে হবে। এরপরে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। এ কথা বলার পরে ওই লোকটা বলল, আম্মা ইসনানে ফালা উতিকুহুমা, আমি নামাজ পড়ব, শিরিক করব না, রোজা রাখবো, হজ করব, তবে দুইটা জিনিস পারবো না। এক, আমি যাকাত দেব না। দ্বিতীয় কথা, জিহাদ করতে পারবো না। কারণ জিহাদে গেলে রিস্ক আছে না নেই? জিহাদে গেলে রিস্ক আছে। আমি জান দিতে পারবো না। দুইটা বাদ দিয়ে, জিহাদ আর সাদকা বাদ দিয়ে আপনি আমাকে বায়াত করান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার দিকে হাত বাড়ায় দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমার নবী কখনো কাউকে কোনো অপশন দেয় নাই। আমি জিহাদ করতে পারবো না, আমি যাকাত দিতে পারবো না। যাকাত দিলে পকেটের টাকা দিতে হয়, আর জিহাদ করলে জানের ঝুঁকি থাকে, মরণের ঝুঁকি থাকে। এই দুইটা ঝুঁকি আমি নিতে পারবো না। এই শর্ত দিয়ে আমার নবী ইতিপূর্বে কখনো কাউকে বায়াত করেন নাই। দেখি আমার নবী কি বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎসুক দৃষ্টিতে আমার নবীর দিকে তাকিয়ে আছেন। এমন সময় আমার নবী বললেন, এ যুবক, তুমি হাত বাড়াও। ওই যুবক যখন হাত বাড়ায় দিলেন, আমার নবী তার হাতটা এইভাবে ধরলেন। তার হাত ধরার পরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা এইভাবে নাড়ালেন। হাত নাড়াতে নাড়াতে বললেন, ফালা সাদাকাতা ওয়ালা জিহাদা, লা সাদাকাতা ওয়ালা জিহাদা। তুমি কি জিহাদ করবে না? তুমি কি সাদাকা দিবে না? তুমি কি জিহাদ করবে না? তুমি কি সাদাকা দিবে না? এই কথাটা আমার নবী তার হাত ধরে জাঁকি দিলেন। জাঁকি দেওয়ার সাথে সাথে ওই লোকের মধ্যে এমন কলবের মধ্যে তাসির পয়দা হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বায়াত করান। আপনার নূরানি হাত মোবারক আমার হাতে লাগার সাথে সাথে আমার ভিতরে এমনভাবে পরিবর্তন চলে আসলো, আমি এখন জিহাদও করব, আমি যাকাতও দেওয়ার জন্য আমি বায়াত গ্রহণ করব। তো ইমাম হোসেন সেই নবীর নাতি না? তো তিনি কখনো ইয়াজিদের মতো পাপীর হাতে হাত দিয়ে কখনো তিনি বায়াত হতে পারে না। তিনি সাফ জানিয়ে দিলেন, জান যাবে, আমি পাপীর হাতে হাত দেব না। এই কথাটা গরিব নওয়াজ, অধিকাংশ মানুষের মতে এই কথাটা বলেছেন গরিব নওয়াজ কি? শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, दीन अस्त हुसैन, दीपना अस्त हुसैन, सरदात नादाद दस्त दर दस्त यजीद, हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলেন, শাস্ত হুসैन। ইমাম হুসেন হলেন বাদশাহ, ইমাম হুসেন হলেন রাজা, তিনি হলেন দ্বীন, তিনি হলেন দ্বীনের আশ্রয়। একজন মুসলমান অন্য যে কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে, হয়তো জানের ভয়ে হলেও কিছুক্ষণের জন্য তার কাছে আত্মসমর্পণ করতে পারে, কিন্তু ইসলাম কখনো মাথা নত করতে পারে না, দ্বীন কখনো নত হতে পারে না। ইমাম হোসেন শুধু মোমেন নন, ইমাম হোসেন শুধু ইমানদার নন, মুসলমান নন। ইমাম হোসেন হলেন, খাজা গরিব নওয়াজ বলেন, তিনি নিজেই হচ্ছে ইসলাম। গরিব নওয়াজ বলে, ইমাম হোসেন কিভাবে এজিদের হাতে হাত দিবে? তিনি তো দীপানা, ইনি নিজেই ইসলাম, ইনি দ্বীনের আশ্রয়। এই জন্য তিনি সরদার। মানুষ মাথা বাঁচানোর জন্য জালেমের কাছে আত্মসমর্পণ করে, জালেমের সাথে আপোষ করে, জালেমের দলে কাজ করে। কিন্তু ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন, না না, সরদার নাদাদ দস্ত দরদস্ত এজিদ, তোমরা মানুষকে মানুষের হাতে হাত দাও, আপোষ করো, যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করো মাথা বাঁচানোর জন্য, আর আমি হাত বাঁচানোর জন্য আমি মাথা দিয়ে দিয়েছি।